ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কারা কারা টাকা দিবেন হাত তোলেন মাশাআল্লাহ সবাই দিবেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার হাত নামাইছেন আলহামদুলিল্লাহ নগদ দিবেন তো সবাই মাদ্রাসার আমরা কিছু কাজ বাকি আছে আপনারা বুঝছেন তো আমি কি লেগে আইছি আমার বক্তব্যটা বুঝছেন তো মাদ্রাসা থাকলে আর তাহিরি জাহিরি বাতিল চলে যাবে প্রতিষ্ঠান থাকলে সুন্নি ও জিন্দা থাকবে কথা বলেন হাত তুলে বলেন ঠিক ঠিক বলেন আল্লাহু আকবার নারায়ে সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সিয়াম ইয়া রাসূলুল্লাহ আলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী ওয়ালির দুশমনেরা আল্লাহ মাফি মুক্তি দেয় সুন্নাত নাই আল্লাহু আকবার জোরে বলেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান শুধু দাওয়াত খেলে চলতো না মাঠে নামতেই গো খানকায় বসে তো বিজবলে কাম হইতো না এখন মাঠে নামতে হবে দেশ নিয়ে ষড়যন্ত্র হলে যেমন আমরা রুখে দিব ধর্ম নিয়ে ষড়যন্ত্র হলে সেটাও আমরা রুখে দিব ঠিক ঠিক বলেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা যদি আমরা বাতিলের সঙ্গে রুখে দাঁড়াইতে হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে অস্ত্রের প্রয়োজন হয় এই মুহূর্তে মায়ানমার যদি আমরা তাক করে আমরা উড়াইয়া দিব কথা বলেন ঠিক না আবার ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় এটা অস্ত্র দিয়ে হবে না এটা দলিল দিয়ে হবে কথা বলেন ঠিক কিনা এই রামমোহন রোডের আজকের গোপালনগরের মাদ্রাসা থেকে আমরা এমন ছাত্র বানাতে চাই যে ছাত্রগুলো বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই মাদ্রাসাটা কিয়ামত তক থাকুক আমরা চাই কি চাই না চারটা ছেলেকে আমি পাগড়ি দিলাম আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু চারটা ছেলের মা বাবার মনে আজকে আনন্দের জোয়ার বইতেছে কথা কোন ঠিক কিনা আমি তো আমার আপনি তো আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই আপনি তো আপনার নাতিকে হাফেজ বানাইতে পারেন নাই এখানে চারটা ছেলেকে পাগড়ি দেওয়ার পরে শুনলাম একটা ছেলে পাগড়ি পেয়েছে কিন্তু তার বাবা দুনিয়াতে নাই এই বাচ্চা যদি দুনিয়াতে থাকতো আর হাজার হাজার মানুষের সামনে এই পাগড়িটা পরাটা যদি দেখতে পারতো
তাইলে তার বাবা আজকে কত খুশি হয়ে যেত। আমি বিশ্বাস করি আজকে তার বাবা কবর থেকে হাসতেছে, কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনে হাফেজ যারা হবে আপন জন পরিচিত জন থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে প্রমাণ হয়ে গেল এই মাদ্রাসা ছাত্রকে দান করলে আপনার লস হবে না, লজিংরা একা ভাত খাওয়াইলে লস হবে না, এই ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দিলে আপনার লস হবে না। যে যারে চিনে সে তারে কিনে, আপনি যদি তারে মহব্বত করেন সেও আপনাকে মহব্বত করবে, কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যখন যাবেন দুই পাশে দুইটা নূরের বাতি জ্বলে উঠবে। আপনি জিজ্ঞাসা করবেন, আলো রে তুমি কোথায় থেকে আসছো? ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে সব বন্ধ। তুমি কোথায় থেকে এসে আমার কবরের মধ্যে আলো দিতেছো? ওই মানুষ ওই আলোটার জবান খুলে যাবে, আলো ডাক দিয়া বলবে, হে বান্দা, আমি দুনিয়ার কোন কৃত্রিম আলো নয়, সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, আমি হইলাম তোমার দুইটা আলো। ডান পাশের আলো বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল, আর বাম পাশের আলোটা বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। যেই ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তি আছে না নাই? যেই সমাজে কোরআন দিয়া চলে সেই সমাজে শান্তি আছে না নাই? তাইলে আজকে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় আলেম বানাইবার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ, এই যে বান্দাটারে তুমি সূর্যের তাপের মধ্যে দাঁড় করায় রাখছো, জাহান্নামের দিকে ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো, আল্লাহ তোমার বান্দাটার সে রাতের বেলা না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তোমার জন্য আরামের ঘুম হারাম করেছে। ও আল্লাহ, আমি কোরআন তার জন্য সুপারিশ করি। আমার নবী, আপনার নবী বলেন, কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বরুড়া থানার চান্দিনা থানার সব কোরআন যদি কাটুরি বেঁধে মেঘনা নদীর মধ্যে ভাসায়া দেন কিংবা গোমতী নদী, কোরআনের যাররা পরিমাণ একটা জেরের অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেসকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে, দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনটা একটা জায়গায় অঙ্কিত। দেখবেন এমন একটা সময় আসবে কিয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছেও যাবে না অনেকেই, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে, মানুষ দেখবেন কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। যায়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই, আমার আল্লাহ লেখাগুলো উঠাইয়া নিয়ে যাবে। শুধুমাত্র এই জিনিসটাই এখনো বাকি আছে, সব আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। রহমত নিয়ে গেছে, বরকত নিয়ে গেছে, 10টা জিনিস কিয়ামতের আগে আল্লাহ উঠাইয়া নিবে, এর মধ্যে কোরআনটা বাকি আছে। এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনে কিয়ামতের ঘন্টা বেজে যাবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা নয়। এখানে কোরআন মুখস্থ করানো হবে, আবার কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতের দ্বারা আমার নবীকে সে চিনতে পারবে, আমার নবীর শান সে বুঝতে পারবে, আকীদাটা ভালো করে অন্তরের মধ্যে লালন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্নিয়তের আদব শেখানো হবে,
সুন্নিয়তের আকীদা শিখানো হবে, আর আমরা মতন গুনাহগাররা যেখানে আসা যাওয়া করব, মনে রাখবেন বাতিল কোনোদিন লুকার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা ফুটন্ত গোলাপের মতো সুগন্ধি ছড়াইতেছে। তাইলে এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? পাশে গুরুস্থান আসেনি, এই গুরুস্থানে মানুষগুলো শুয়ে আছে, এই ছাত্রগুলো মাঝে মাঝে এসে এখানে জিয়ারত করবে, সর্বক্ষণ এসে কোরআন তেলাওয়াত করবে। এই এলাকার মানুষ যারা গুরুস্থানের আশেপাশে আছেন, আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল দিবেন আলাদা, কারণ আপনার বাবার জন্য মায়ের জন্য সুন্নি আলেম দিয়া সুন্নি ছাত্র দিয়া দোয়া করাবেন। এক জায়গায় সৌভাগ্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার আল্লাহ নাজিল করে দিয়ে বলে দিয়েছেন, এখানে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ وقولوا قولا سديدا। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে ভয় করো। এই জন্য সুন্নিরা লাল চোখের ডরায় না, মামলারে ডরায় না, হামলারে ডরায় না। হুসাইনের মতন মরুভূমির বালির মধ্যে তাজা রক্ত দিয়ে দিবে গোপাল করে কে? এই গোপাল নগরের পোলা পান। এরপরও ডাবলু মার্কা মৌলবীদের কাছে ঈমান বিক্রি করবে না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই মুমিনগণ হলো ভাই ভাই, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। পাঁচটা আঙ্গুল পাঁচ জায়গায় আসি বলে মনে করো না দুর্বল। এই পাঁচটা আঙ্গুল যখন এক হয়ে যাবে, বাতিল পালাইবার সুযোগ পাবে না। কথা বলেন। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি দুনিয়ার ফেক নীতি করি না, আমি ঈমান নীতিতে কথা বলি। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মনে রাখবেন, কুকুর যখন প্রসব করে বাচ্চা ফুটাই দেখা যায় অনেকগুলো, খুঁজে কাউকে পাবেন না। মনে রাখবেন, যারা সত্যিকার হুসাইনি প্রেমে ৭২ হতে পারে, ওরা ৮০,০০০ হলো ৭২-এর সঙ্গে খোলাতে পারবে না। এই মাদ্রাসাটা তারই ধারাবাহিকতার নাম। কেউ 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 করি না, বহুত দেখবেন ডলার খায়া কালার পাল্টায়, মাল খায়া তাল হয়ে যায়, টাকা খায়া ঈমান বিক্রি করে ফেলায়। এই মাদ্রাসা হলো ঈমানকে পাহারা দেওয়ার মাদ্রাসা। আপনার ছেলেকে ভর্তি করবেন, রাগ করবেন না। আমার বক্তব্য কেমনই, তাই হিউজের কারণে ছেড়ে দিয়ে কথা বলার প্লেয়ার না। এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে কিনা? একটা পাগল দাঁড়ান চাঁদি দেখে এখন এই মুহূর্তে হুজুর জান এই মাদ্রাসার জন্য 20,000 টাকা বাকি দিয়ে দিব। আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 20,000 দিয়ে দিবেন। কে? একটা লোক হাত তোলেন। এমন একটা প্রেমিক চাই, একটা প্রেমিক চাই। প্রেমিক কই? না না, আরে বাসে না। সত্যি ওই, সত্যি ওই।
ওই লাল দাড়ি বাবা মেহেদি দিয়ে সুন্নাত আদায় করছেন। মারহাবা। নাম কি? মুজিবুর রহমান সাহেব, দক্ষিণ উত্তর বরুড়া থানা। তিনি দিলেন 20,000 টাকা। ব্যবসায়ী, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও। আমার কোলা পান্ডি কই? ডাক দিলে বাবা যাইব তো ইনশাআল্লাহ। এটা তো শান্তির আপনারা পুরো রাস্তা ব্লক করে দিয়েছেন। আমারও 2 দিন যদি মনে লম্বা লিখে তৈরি দিয়েছেন। সময় হলে একবার নামলে 100 বার নামবো। কথা সুন্নিরারে ঘুমাই না ফিলার মনে করো না। এরা জেগে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না। এখানে বহু ষড়যন্ত্র চলতেছে, কিন্তু মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, সুন্নি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। শুধু পারি না আপনাদের কারণে আজকে থেকে ওয়াদা করেন সুন্নির আগে এক হই। আমরা যদি অর্থনীতির কাজ করি একসঙ্গে যাই অর্থনীতির কাজ করব। সংস্কৃতির কাজ করলে একসঙ্গে সংস্কৃতির কাজ করব। সমাজনীতির কাজ করলে একসাথে সামাজিক কাজ করব। রাজনীতি করলে একসঙ্গে রাজনীতি করব। আমরা চিটা ফুটকা ডানে বামে সামনে পিছনে যাবো না, আমরা এক থাকবো। যেদিকে যাবো একদিকে যাবো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এখন কিন্তু বুঝতেছেন আপনারা যে না, দেখতেছি যে ঈমান আকীদার প্রশ্নতে কেউ আমরা পাশে নাই। হ্যাঁ, তাহলে আমরা কার পিছে ধরু? আমরা এমন ভাবে থাকবো যে আমরা 42টা রাজনীতি দল আমরা পাবো যেটা টিপে। সুন্নিরা কি একমত আছেন? আল্লাহ সাহাবিস খাই আর করিস না ভাই। তোমার খবর কেউ লইতো না। তোমার খবর ছেড়ে দেবো, তার প্রেমে পাগল হও। তোমার টাকা না থাকলে তোমার খবর নিব, তোমার চেহারা কাজ হইলে তোমার খবর নিব। শুধু লাগবে মহব্বত। এই যিনি খবর নিবেন তিনি হলেন মদিনাওয়ালা। কথা কোন ঠিক কিনা বেঠে? ভাইয়ের আমার এই মাদ্রাসাটা করতে হবে। একটা লোক 20,000 পাইছি একদম পিছন থেকে, মাঝখান থেকে একটা লোক কোন হুজুর, এই হাউস থেকে কোন হুজুর আমিও দেব 20,000 টাকা। কে দিবেন? একটা লোক দেন, একটা লোক দেন। আর একটা লোক দেন 20,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। বাবা, বাবা যান, কে দিবেন? আর একটা লোক দেন 20,000 টাকা। ওই আমার ব্যবসায়ী ভাইদের মতন। আল্লাহ একটা লোক মিলে দেন, প্রতিষ্ঠানটা হয়ে যাক। আলাদা দাঁড়াই দিন মা বাপের রুহের মাগফিরাতের জন্য। রাসেল স্বাধীন আমার অনলাইন একটা প্রবাসী যোদ্ধা, সুন্নিয়তের যোদ্ধা। তাহির হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে পুরা অ্যাকশন। আমার ইতালিতেও ওই বাহিরেও আমাদের ব্যাপারে মানববন্ধন করেছে, আমার ব্যাপারে। মারহাবা জোরে বল। রাসেল স্বাধীন আসছে গতকাল, সে দিবে 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। জোরে বলেন আমিন। আর একজন দিবেন 10,000 টাকা। কে সেই ব্যক্তি? মাদ্রাসার জন্য। আপনি নামটা বলেন। জনাব মোহাম্মদ জুলহাস মিয়া। চিনেননি? 10,000 টাকা। আল্লাহ আপনি মাদ্রাসা বাড়ি, আল্লাহ আপনি কবুল করেন। জুলহাস মিয়ার দান আপনি কবুল করেন। আমিন করলে গেলে আমি সবার দোয়া একবারে করবো। আজকে একটু জিকির হবে ইনশাআল্লাহ। আমি রেডি হয়েছি ইনশাআল্লাহ, চিন্তা করেন না। ভাত না খেলে কি দিচ্ছে? একটা রুহানি শক্তি আছে না? কি দেখবেন আসেনিও? খাইছি দিকে কি আওয়াজটি কম করতেছি বাজান? একদিন তো যাবো গই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ দনি দিয়া মুড়ি। কথা ঠিক না তো ভাইয়ের আমার? এই যে মাদ্রাসা রইতাছে, এত লোক যাই করছেন, অনেক কিছু জ্বলতেছে। ঠিক আছে, এই জ্বলাজ্বলি কাম আমাদের এটা উপর থেকে ফাইসালা হইব। কথা কোন ঠিক কিনা? কেউ টাকা না দিলেও ইনশাআল্লাহ প্রতিষ্ঠান হবে। তবে আমি চাই আপনি বরকতপূর্ণ কাজে শরীক থাকেন। মোট করেছে 50,000, আর একজন দেন 10,000। জুলহাস মিয়ার মতন একটা লোক দেন 10,000। ওই যে ভাগলা ভাই কত? 20,000। আর 2,000 কত? 20,000 ওই 20,000 আমার পাগল বলে বলি বেড়া যাওয়ার পরে মাথা ঘুরাই দিয়েছিলি। আমি চাই 10,000 বেড়া দিব 20,000। এটারই তো প্রেমের বিষ, এটারই তো প্রেমের আগুন। আমি যে কই সেটাতে কার বাঁশি বাজে? কোন তাকায় ধর দিনের বেলা প্রেমের বাঁশি বাজে। আচ্ছা, ওনার নামটা কি? না না, ওনার নামটা আপনি আইনে দিকে নাম্বারটা দিয়ে দেন, ডক্টর সুবি দিব। আসসালামু আলাইকুম। ওমান থেকে ফোন আসছে, বিদেশি ফোন। শুনেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
100 কে ইসলাম কে ছিলেন? আপনি কত দিবেন? কত? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে দাও। আমার সংগঠনের কর্মী 5000 টাকা দিব। মারহাবা জোরে কর। মাহফিল বাংলাদেশে আর প্রেমের আগুন আছে ওমানে। এটার নাম হয় সুন্নিয়ত। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না, ডাজ নট ম্যাটার। এটা কোনো ব্যাপার না। নাম কি? আক্তার রেজবি, 5000 টাকা দুবাই। ও দুবাই মিললা? ও দুই ভাই তো দুবাই বলছি। ইদানি কান কম উনতাছি দাদা। আর কত উনতা মাইকের আওয়াজে কি কান আছে? মারহাবা জোরে কর। 5000। এই আমাদের আচ্ছা ওই নগদ তো দিছো, আর বাকি তো দিছি না। মোট কত দিছে একবার কইছি না? টান দেন কত দিছে দেখেন। না 80 হ্যাঁ ক্যাশ দিয়ে দিব। আচ্ছা উনি নগদ দিয়ে দিব আজকে। আপনি কত বাজান? 5000। নাম কি? নাম কি? মরম আলী, রজব আলী, করম আলী, কদম আলী, করম আলী, করম আলী। বাবা এমন নাম রাখছো, বেড়াইতে পুরো দাঁত ভেঙে যেতেছি কেমন। করম আলী সাহেব সম্মানী ব্যক্তি, মারহাবা জোরে কন। আচ্ছা তোমার নাম কি? খুশি তার আম্মার জন্য দোয়া চাইছে, মা মারা গেছে, টাকাটা নগদ দিয়ে দিবা। আমিন কর। মাওলানা মনির হোসেন 5000 টাকা, মারহাবা কর। করম আলী সাহেব 5000 টাকা লেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, জিকির হইতো না ইনশাআল্লাহ আজকে একটা। নাম কি? মোহাম্মদ আলী দিব 5000 টাকা। বাজান শুনেন, আমি কিন্তু মূলত আজকে আসছি মাদ্রাসার জন্য। আমার হাতের একটা মাহফিল আছে কচুয়া নূরপুর। এই রাস্তা দিয়া যাবো, এই হিসাবে এখানে একটু আইসা হাজিরা দিয়া যাবো, এই মর্মে মাহফিলটা রাখা হয়েছে। তো মাহফিলের যে পরিবেশ, এটা এক বছরও কিন্তু এমন পরিবেশ করতে পারে না যে আপনারা যেভাবে আসছেন। কিন্তু মাহফিলে রাখছি মাত্র 1 সপ্তাহ আগে। মারহাবা জোরে বলুন, ঠিক না? আল্লাহ যেন কবুল করে। আমি কত হয়েছে টোটাল? 1 লাখ হলে বন্ধ করে দাও। 95। আরেকজনদের 5000। আরেক নাম কি বাবা? ওই মনির মুন্সি একজন 5000। আপনার নাম কি? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম 5000। মনির হোসেন 5000। আপনি? জাকির দিব। চিনি না জাকির? চিনছেন তো? টাকাটা 1000 আজকে বলতেছেন, আগামী শুক্রবারে টাকাটা এনে মানুষে দিয়ে দিবেন। শেষ, সুযোগ দিয়ে দিলাম ইনশাআল্লাহ। কোনা গেলে গা? কারণ আপনাদের সবাইকে আমরা চিনি না, কিন্তু আল্লাহর কাছে আপনার নাম নোট হয়ে গেছে। টাকাটা দিয়ে আপনি ওয়াদা রক্ষা করবেন ইনশাআল্লাহ। জাকির লেখেন 5000, 1,15,000 হয়েছে। আর একজন জানেন 5000 দিয়ে 20,000 মিলাই দেন। দেন আর একজন দেন। ও করম আলী সাজা আও দেন না, কেউ আসেন আর একজন দেন 5000। মুজাহিদি মুজাহিদি সাহেব দেব 5000 টাকা। না মনির শুধু মুরব্বী, মনির মুন্সি চিনি মাদারপুর। আছে আপনি 70 হুজুর আছে, আমি দেখি না এত লাগে। মানুষ ইতা না আছে। আচ্ছা দেখ কিসের হুজুর লেখ 5000 টাকা। নারে
তাকবীর কান্দায় না ও ভান্ডারি আগুন লাগছিনি আগুন লাগছিনি মারহাবা জোরে কর আমার দিছো না খাইতে মাথা খাও কেন না খাইতে খাইতেছ না তুমি যদি আমার হও দেব উপহার দয়ার জীবনটাই আমার তুমি বললে চলে যাব তুমি বললে চলে যাব যেটাই নাও সেটাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই মারহাবা কোন তারা কইছে বাবারে সবারে নায়াজ করে হারাইলাম আমি যে মাথা মেসলাম জানে ঘরে মন যাইব আমি বলছি আইতাম ওই কোন গীতা আই বলছি মাথা সবাই মারে মনে মাফি নিবে এটার জন্য জানে কেডা আর 1,20,000 হইছে না আচ্ছা কোয়ার্টার 25,000 মিলে দিব একজনের 5,000 বিসমিল্লাহ ইকরাম হুজুরে ওই যে ওই নাম কি এই তুমি কিন্তু দুষ্টামি করছো এটা করো না হাত কিন্তু বাঁকা হয়ে যাবে অভিশাপ দেন না হুজুর ইয়ার কি করো না তাহিল সামনে ইয়ার কি করে ধরা খায় দেখছো না সারা দেশে কিন্তু একদিকে বলতো না কোনো আইডিয়া হইছে না গেল তো মৃত্যু নতুন জেলখানা সবরে ওয়াশ শুরু করে দিব হাতে কমাই মনে করো আমি কয়ে দিছি কঠোরটা যে আমারে নিয়ে ওই জায়গাটা বইরা লাভ না একটা দুর্নীতি বাজে নিয়ে জায়গাটা বলেন আমরা তো চুরি বাটপারি করি না আমরা গান ধরে ইসলামের পতাকা পাহারা দিয়ে রাখি আমরা বাহিরে না থাকলে তো এই দেশে রাম বাম নাস্তিকরা বলে যাবো কথা কোন ঠিক না বেঠে তো চুরি বাটপার সত্তর মুত্তর নিয়ে এনে ঢোকান তাহলে লাভ হইব কথা কোন ঠিক না বেঠে দেশের লাভ হইব সব সুটকুটে নিয়ে ওই ছেলের ভিতরে ঢোকা এক করে বলে রাখেন আমার নিয়ে এই জায়গাটা বইরা লাভ নেই কথা কোন ঠিক না বেঠে ধরেন না বাজার 1,25,000 হয়েছে না তো 20 হয়েছে আর একটা লোক 5 দেন না যে একটা আবহাওয়া কি ভালো লাগতেছে না আর একটা লোক দেন 5,000 টাকা বিসমিল্লাহ আরে নোমানি সাহেব দিব হাকে ভাঞ্জাদের মোহাম্মদে 5,000 টাকা আরো জোরে নারে তাকবীর খুশি না বেজার আল্লাহ আপনি সবার দান কবুল করেন আজকের উলামায়ে কেরাম যেভাবে দান করা শুরু করছে বাবা এটা দিয়ে প্রমাণ হয় যে না এই মাদ্রাসা ইনশাআল্লাহ সকল উলামায়ে কেরামদের রূহানি নজর হয়ে গেছে মারহাবা কর আল্লাহ আমাদের ভান্ডারী জন আবার তাহলে নগদ চালাইবো আই শুনুন এসে ভান্ডারী বলেছে কোন দিন মরে থেকে কোন জানা নগদ চালাইছি আমনের চিন্তা করেন না 5 বছর পরে হবে আপনি ধরেন আমি কোন না হইলে কোয়েন আচ্ছা আমার পিসা হুজুর আর পিসা হুজুর দিল 5,500 কেন মারহাবা আমাদের পিসা হুজুর আল্লামা শাহ আলম শুনে আর কি হিসাবের মাফ মারহাবা গণ সুন্নি আছে সব পীর রেলা লাইনে আছে আর সব রেলা লাইনে কথা কোন ঠিক না রে পীরের বাড়ি কুত্তারও সম্মান করতে কথা কোন ঠিক এটা কি তা বাজার পেঁয়াজ আসতাম 1,25,000 ওখানে এসে 1,30,000 ওখানে আমি নিয়োগ করছি বাজার 1,50,000 না মিলাইয়া যাওয়ার কোনো রাস্তা নাই এই 20,000 টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন বিসমিল্লাহ কামাল হুজুর আছে বিসমিল্লাহ কামাল হুজুর কেসে গা কালা হুজুর এটা বাস কামাল ভাই মাদ্রাসার কার্পেট কোন কিনে দিছে মাথাবা জোরে দাও এরপর লিখ পেলেন 5,000 টাকা মাথাবা জোরে দাও এরপরে হুজুর দেন না ইয়া
আরেকজনদের 5,000 টাকা আরেকজন ওই যে মুরব্বী মানুষ মাশাআল্লাহ কি হয়েছে পুরো জওয়ানরা কি হাসিটা কি সুন্দর দেখছেন নি ওরাসেল হাবি দিছে আল্লাহ এইবারে বাকি তো হাসি দিকে বোঝা যায় এবারে বলা আছে হাফেজ হইছে আল্লাহ আপনি কবুল করেন আমিন তো নামটা কি হুমায়ুন শেখ তিনি 5,000 টাকা মারহাবা কোন বাস 1 লাখ কত হইছে 40 আর লাগে কত এখন না যদি আপনারা দেন আরেকজন দুই পাশ থেকে এই যে আমার বরাবর থেকে এই পাশ থেকে একজন দিবেন 5 এই পাশ থেকে একজন 5 ইমাম হুসাইনের প্রেমে একজন ইমাম হাসানের প্রেমে একজন কোন কে দিবেন 5 তাড়াতাড়ি দেন 5,000 1.5 লাখ টাকা মিলাই দেয় ইনশাআল্লাহ নগদ হয়ে গেছি এটা হুসাইনের ফ্যামিলি নাম কি সুলাইমান ভালো আছো মাশাআল্লাহ নগদ দাঁড়াইছে 5,000 টাকা আমার মাথায় লেগে আজকে 6 জন আইছে দাওয়াত দিবার লাগে 6 জন আইছে 6 জন এখন ওই মিয়ামি হোটেলে খাওয়াই দিয়ে আমি যাবো দাওয়াত আর করতে না বাজান 1,45,000 আর একজন না লইয়া রাত 8টা বাজে যেতাম ইনশাআল্লাহ আবু নোমান 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন মাশাআল্লাহ জিয়ারত করিতে যাব দয়াল মাওলার দরবারে জিয়ারত করিতে যাব দয়াল সান্দের দরবারে ওরে মহান বনামান বনার বাদা যেই যাব খামারে মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না আমি কত ভালোবাসি মাশাআল্লাহ মনে কইরা সয়দাসি তোরা আমি কত ভালোবাসি মাশাআল্লাহ নাইশা ধর্ম ধর্ম মুর্শিদ আমার নাইশা ধর্ম কি বহনা কি দরি দিয়া নয়া কি তাগাম তো আমার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দেবানে সে তোমার প্রেমের ভিখারি তবে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 এই সবাই আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কারি আল্লাহ মাশাআল্লাহ মুর্শিদ নীল আমার মন কারি আল্লাহ কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারি আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।